হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আচ্ছা, আপনারা বলুন যে এরকম হলে কীরকম হয়, মানে যদি আপনাদের সাথে এরকম হয় যে ধরুন আপনারা ট্রেড নিয়েছেন এবং ট্রেডের পসিবিলিটিস আপনারাও জানেন, এতদিনে যারা আমার ভিডিও ভিউ করছেন, যে 50% প্রবাবিলিটি থাকে, 50% প্রফিট হওয়ার আর 50% হচ্ছে লস করার। ওকে, তো যদি আপনি প্রফিট করেন এবং সেই প্রফিটটা যখন হবে তখন প্রফিট হোক বড় বড়, মানে ধরুন 5,000 6,000 এরকম, আর আপনি যখন লস করবেন বা বলতে গেলে এমনি আপনার লস হয়তো ম্যাক্সিমাম অফ দ্য টাইম হবেই না, মানে নিয়ার অ্যাবাউট হবেই না, ঠিক আছে, আপনি হয়তো 75 থেকে 80% টাইম আপনি প্রফিটেবল, এবং যখন লস হবে বাকি যে 25 বা 20% লস হবে তখন ওই 1,000 কি 1,500 2,000ও নয়, এরকম লস নিয়ে আপনি বেরিয়ে যাবেন। যদি এরকম হয় তাহলে কি আপনাদের খুব ভালো লাগবে? আমি জানি আপনাদের ভালো লাগবে। তো সেটা কি করে সম্ভব এবং সত্যিই কি সেটা হয়, সেটার জন্য কিন্তু আমাদের কোনো সেটআপের বা স্ট্র্যাটেজির দরকার হয় না, ঠিক আছে। এটার জন্য আমাদের যেটা দরকার হয় আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। যদি জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো একটা স্টেপ যদি একটু ভুল করেন তাহলে আর এই রেজাল্টটা আসবে না, ঠিক আছে। এই রেজাল্টটা আসতে গেলে আপনাদেরকে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে জানতে হবে যে এক্স্যাক্টলি আমি কি বলতে চাইছি। তো আমি যেটা বলতে চাইছি বা এই পার্টিকুলার সেটআপটা বা এরকম প্রফিটেবিলিটি আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস জানতে হবে, যেটাকে আমি বলি ট্রেড ম্যানেজমেন্ট। ট্রেড ম্যানেজমেন্ট, ওকে। এবার আপনারা বলবেন যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট শুনেছি, মানি ম্যানেজমেন্ট শুনেছি, কিন্তু ট্রেড ম্যানেজমেন্ট বলে তো কিছু শুনিনি কোনো দিনও, সেটা কী জিনিস? ঠিক আছে, হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স টপিক এই জিনিসটা, এই যে ট্রেড ম্যানেজমেন্ট, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের সাইকোলজির বাইরে গিয়ে আমরা কিছু রুলস সেট করব, যে রুলসগুলো হচ্ছে আমাদের ট্রেড ম্যানেজ করতে কাজে লাগাবে। সেই রুলসগুলো অনুযায়ী কিন্তু আমরা ট্রেড করব, তার বাইরে আমরা কাজ করব না। ওকে, এবার আমি আপনাদেরকে বলি যে প্রপারলি ট্রেড হয় কী জিনিস, তারপরে আমি রুলসগুলোতে আসছি। ধরুন আপনি কোনো একটা জায়গায় এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনারা সুইং ট্রেডিং করছেন বা গোল্ড ট্রেড করছেন বা যা ইচ্ছা ট্রেড করুন, আপনি ইন্ট্রাডে করুন, সুইং ট্রেডিং করুন, ইনভেস্টমেন্ট করুন, যা ইচ্ছা করুন, আপনার একটা স্টপ লস থাকে, একটা এন্ট্রি পয়েন্ট থাকে। তো মার্কেট ধরুন কোনো জায়গাতে এরকম সুইং করে উঠেছে আর আপনি পার্টিকুলারলি এইখানটা করে স্টপ লস রেখেছেন, এই নিচে স্টপ লস, আর আপনার এন্ট্রি হয়েছে এই লেভেলে, ঠিক আছে। আপনার টার্গেট কী থাকবে, আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি সেটা হচ্ছে 1:2। ওকে, এবং মার্কেট যদি 1:2 গেল তো গেল, আপনি টার্গেটে বেরিয়ে যাবেন, আদারওয়াইজ যদি মার্কেট এখান থেকে পুল ব্যাক করে নিচে চলে আসে তাহলে স্টপ লস হিট হবে, এই তো। আচ্ছা, এখানে আমি আমার মেন যেটা শেখানোর সেইটা আমি এবারে শুরু করছি, ঠিক আছে। দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ রেডি। হ্যাঁ দেখুন, ভালো করে মার্কেটের সাইকোলজিটা বুঝবেন, ঠিক আছে। যদি কোনো ট্রেড, ঠিক আছে, আপনার প্রফিটের দিকে যাওয়ার হয় তাহলে সে কিন্তু প্রথম দিকেই মুভমেন্ট দেখিয়ে দেবে। যদি প্রফিট দেওয়ার ইচ্ছা তার না থাকে তাহলে সে সাইডওয়েজ বা প্রথম দিকেই ডাউনে চলে যাবে, আর যদি তার লসে যাওয়ার ইচ্ছা হয় তাহলে সে প্রথম দিকেই আপনার কি দেখিয়ে দেবে, ডাউন। এইটুকুনি ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেছে আশা করছি, ঠিক আছে। তো তাহলে যদি কারোর আপনাকে প্রফিট দেওয়ার ইচ্ছা হয় তাহলে সে কি করবে, একটাই জিনিস করবে, সে শুরুতেই উঠে যাবে। যদি দেওয়ার ইচ্ছা না হয় তাহলে সে কি করতে পারে, হয় সাইডওয়েজ না হলে নিচে চলে গিয়ে স্টপ লস খাবে। কনসেপ্ট ক্লিয়ার? সেকেন্ড, যদি কোনো স্টকের স্টপ লস দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সে কি করবে, সে শটাং করে স্টপ লস খেয়ে নেবে, ইনস্ট্যান্ট স্টপ লস খাবে। ওকে, কিন্তু যদি সে স্টপ লস খাওয়ার ইচ্ছা না থাকে তখন সে কী করবে, হয় সে উঠবে আর না হলে এখানে একটা না হলে রয়েছে, আর না হলে সে কী করবে, সে না সাইডওয়েজ হবে, যদি স্টপ লস দেওয়ার ইচ্ছা না থাকে তাও, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কমন জায়গা পেলাম, এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছে হয়তো ইউটিউবে খুব কমজন আছে, ঠিক আছে। আপনারা চাইলে দেখতে পারেন যে এই পার্টিকুলার টপিকে কেউ আলোচনা করেছে কিনা।
যদি এরকম কেউ থাকে আমাকে এসে নিচে কমেন্টে বলে দিন যে হ্যাঁ আমি এরকম কোনো একটা চ্যানেলের কোনো একটা ভিডিও দেখেছিলাম যাতে কিনা এই টপিক নিয়ে আলোচনা করেছে, তাহলে আমিও একবার দেখে নেবো সেই ব্যাপারটা, ঠিক আছে, যে কী আলোচনা করেছে বা কী বৃত্তান্ত। তবু আমি আপনাদেরকে বলছি যে দেখুন এখানে আমরা একটা কমন ফ্যাক্টর পেলাম যে যদি প্রফিটও দেওয়ার ইচ্ছা না থাকে, যদি লসও দেওয়ার ইচ্ছা না থাকে, তখন সে কি করে, তখন সে হচ্ছে একটা সাইডওয়েজ হয়ে যায়। আর সাইডওয়েজ মানে কি, মার্কেট রেঞ্জ বাউন্ড। ওকে, আচ্ছা রেঞ্জ বাউন্ড এইটুকুনি আমি যেটা বোঝালাম এই 2-3 মিনিটে, এটা বুঝতে পেরেছেন? এটা খুব এমন ডিফিকাল্ট কিছু নয়, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলি যে এরকম আপনাদের সাথে কজনের সাথে হয়েছে যে আপনারা এন্ট্রি করেছেন, মার্কেট অল্প একটু প্রফিট লস দেখিয়ে হুট করে ডাউনে গিয়ে স্টপ লস খেয়ে দিয়েছে বেশ কিছুদিন ধরে। অনেকজনের সাথে হয়েছে, আর অনেকজন এই ট্রেডটাকে স্টপ লসে এক্সিটও করতে পারে না, এটাও আমি বলতে পারবো। কারণ এতদিন ধরে সে প্রফিট লস টুক করে দেখেছে, হঠাৎ করে যদি সে দেখে যে তার পুরোপুরি লসের কাছে চলে আসে, সে ভাবছে যে না কখনো না কখনো তো একবার একটুকুনি উঠবে, এবং সে, আমি বলছি আপনাদের মধ্যে এমন অনেকজন আছে বা এমন 50% 60% লোকজন আছে যারা কিনা এই রকম স্টকগুলোকেই এখনও ধরে আছেন অ্যাট দ্য লেভেল অফ লোয়ার লেভেল। ওকে, কেন? কারণ ফার্স্ট আপনি স্টপ লসে বেরোতে পারেননি, আর সেকেন্ড আপনি মার্কেটের সাইকোলজি বুঝতে পারেননি এই সাইড হয়েছে। এই তো রেঞ্জ বাউন্ড মার্কেটে যখনই একটা জোনের মধ্যে মার্কেট থাকে, সেখান থেকে হয় আপসাইড ব্রেকআউট দিলে উপরে যায়, আদারওয়াইজ সেখান থেকে ডাউন সাইড ব্রেকডাউন দিলে সে নিচে যায়। এটাই তো, সে নিচে গেছে, আপনার স্টপ লসও খেয়েছে, আপনি স্টপ লসে বেরোতে পারেননি কারণ ওখানে আপনার সাইকোলজি বা ইমোশন ঠিকঠাক কাজ করেনি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার বলি, এখানে যখন আপনারা দেখছেন যে মার্কেট সাইডওয়েজ থেকে এসএল খেয়ে গেছে এবং আপনারা এখনও হোল্ড করে আছেন লসে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এরকম মেজর সিনারিওতে হয়ে আছে এবং বাকিরা হয়তো স্টপ লস দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, এরকম কেস হয়েছে। এবার এখানে আমি দুটো জিনিস আপনাদেরকে মিট করাচ্ছি, ওকে, যেটা আপনারা জানেন হয়তো, এটা নিয়ে অনেকে কথা বলে। দুটো শব্দ, যে দুটো শব্দের একটার নাম হচ্ছে পিরামিডিং, ওকে, আর একটা শব্দের নাম হচ্ছে অ্যাভারেজিং। আমি যে প্রশ্নটা আপনাদেরকে প্রথম করেছিলাম, যে পার্টিকুলার এই সিনারিওটা যদি হয়, এই সিনারিওটা যে আপনি যখনই প্রফিট করবেন বড় প্রফিট হবে এবং যখন লস করবেন সেটা কম লস হবে, এই সিনারিওটা করার জন্য যেটা দরকার আমাদের সেটা হচ্ছে পিরামিডিং, ঠিক আছে। ওই সিনারিওটাকেই উল্টে দেওয়ার জন্য আমাদের যেটা দরকার, মানে ধরুন আপনার লস হলে 5-6 হাজার 10 হাজার লস হবে, আর যদি প্রফিট হয় 2,000-2,500 প্রফিট হবে, সেটা যদি করতে চান তাহলে আপনারা করবেন অ্যাভারেজিং। এবার আপনারা বলুন আপনারা কোনটা করেন? আপনারা বেশিরভাগ অ্যাভারেজিং করেন। আচ্ছা আমি বলে দিই, এই যে ভিডিওটা এটা কিন্তু টোটালি সাইকোলজি বেসড, এবং সাইকোলজিটা যদি আপনারা আমার সাথে একই লাইনে বা প্যারালালি আনতে না পারেন তাহলে কিন্তু আপনারা এইটাতে প্রফিট করতে পারবেন না, মানে এই পার্টিকুলার সেটআপে আসতেই পারবেন না, আপনাদেরকে আসতে হবে আমার সাথে প্যারালালে, ঠিক আছে। কীভাবে আসবেন আই ডোন্ট নো, বাট আপনারা আমার ইমোশন, আমার যে কথাগুলো, যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলোকে একদম নখো দরকার, আমি বলবো অন্ধবিশ্বাস করুন, আপনি ব্লাইন্ডলি আপনি আমার উপর ভরসা করুন, ওই যে পয়েন্টগুলো আমি শেষে দেবো সেই পয়েন্টগুলো নিয়ে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে কি না, ঠিক আছে। আসি টপিকে। তো দেখুন এবার আমি বলি অ্যাভারেজিংটা কি। অ্যাভারেজিং মানে হচ্ছে ধরুন আপনি মার্কেটে 100 টাকায় কিছু জিনিস কিনেছেন, সেটা যখনই 80 টাকায় চলে এসেছে তখন আপনি আরও কিছু কোয়ান্টিটি ওখানে অ্যাড করছেন, ঠিক আছে। আবার ধরুন ওটা 60-এ চলে এসেছে, তখন মানে যখন 60-এ চলে এসেছে তখন ওখানে আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করছেন, এবং যাতে কিনা আপনার এই টোটাল বাইং প্রাইসটা অ্যাভারেজ হয়ে হয়তো 80 টাকা হয়ে গেছে। তো মার্কেট সবার মানে বেশিরভাগ জনের এক্সপেকটেশন এটা থাকে যে 60 টাকার স্টক যখনই তার মানে 80 টাকায় চলে আসবে, আমার 100 অব্দিও যেতে হবে না, যখন 80-তে চলে আসবে আমি তাহলে তখনই প্রফিটে চলে আসবো, 80 থেকে যখন 100 হয়ে যাবে তখন আমি 3 প্রফিটে, ঠিক আছে। যেটা কিনা মার্কেটে বেশিরভাগ টাইম সরি টু সে দ্যাট হয় না, ঠিক আছে। কারণ আপনাদেরকে বলে দিই এবারে, সাইকোলজি বলে যদি কোনো একটা 1000 টাকার স্টক পড়ে 500 টাকায় আসতে পারে, তার মানে কি ও 50% ডাউন হয়েছে, ওকে। সেই স্টকটার মধ্যে এখনও এত পোটেন্সিয়াল আছে যে ও কিন্তু পড়ে 250 টাকাতেও আসতে পারবে, সেখান থেকেও ওর এত পোটেন্সিয়াল আছে যে ওখান থেকে কিন্তু 125-এও আসতে পারবে, আর নিচে আমি গেলাম না, তাহলে 0 অবধি চলে যেতে পারবো, ঠিক আছে, যা পোটেন্সিয়াল আছে, ওকে। যতক্ষণ না ও একটা স্ট্রংলি আপ ট্রেন্ডে আসছে
ততক্ষণ পর্যন্ত ওই রকম স্টকে আমরা এন্ট্রি করার কথা ভাবতেও পারি না। আর আপনারা কি করেন, ঠিক ওই রকম স্টকেই যে কিনা অলরেডি 20% পড়ে গেছে, তাতে গিয়ে আপনারা কি করেন, অ্যাভারেজ করেন। ওকে, অ্যাভারেজিং যে সবসময় খারাপ আমি এটা বলবো না, বাট অ্যাভারেজিং একমাত্র তাতেই কাজ করে যার আলটিমেটলি উপরে যাওয়ার কথা আছে। আপনি সুইং ট্রেডিং করছেন 15 দিনের জন্য, প্রথম 4 দিনে স্টক 8% ডাউন, আপনি এখন আপকামিং 11 দিনে আপনি ভাবছেন ও 8% থেকে উঠে সেই 8%টা তো রিকভার করবেই, উল্টে আরও বেশি রিকভার করবে, তাই তো? এখানে আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা ক্যালকুলেশন বোঝাই, ঠিক আছে? ধরুন কোনো একটা স্টক 100 টাকার, সে ধরুন ব্রেক হয়ে ভেঙে পড়ে গেছে কত পার্সেন্ট, 50%। ওকে, পড়ে গিয়ে সে কতই চলে এসেছে, 50 টাকায় এসে গেছে। ওকে, আমি মানছি এখান থেকে মার্কেটে কিছু গুড নিউজ এলো এবং এখান থেকে ওঠা শুরু করলো। আপনারা এই 100 টাকার স্টককে হোল্ড করে থাকেন যতক্ষণ 50 এসেছে, আপনারা এখনও এটাই ভাবেন যে ও আবার এখান থেকে ঘুরে এত দূর যাবে, ঠিক আছে? আমি এক্সাম্পলও দেবো আপনাদেরকে, মানে চার্টে নয় বাট এমনি খাতা কলমে এক্সাম্পল দেবো। তো এখান থেকে যদি আপনি এবার বলুন যে এই যে 50 টাকার স্টক, এটাকে যদি পুরোপুরি আপনার কস্ট টু কস্টে আসতে হয়, মানে 100 টাকায় আসতে হয়, তাহলে কিন্তু ওকে কত পার্সেন্ট উঠতে হবে বলুন তো? 50% নয়, এই যে 50% নয়, ওকে উঠতে হবে টোটাল 100%। এবার আপনি বলুন যে একটা স্টক 50% পড়াটা ইজি, ধরুন পড়ে গেছে কোনো কারণবশত, তার 100% ওঠার জন্য তাকে কতটা স্ট্রং হতে হবে? আপনারা জাস্ট এইটুকুনি ভাবুন, কতটা স্ট্রং হলে তবে কোনো একটা স্টক 100% র্যালি দেবে, অথচ আপনাদের হোপ, আপনাদের আশা এত বেশি যে ও নাকি 100% যাবে। সাপোজ একটা কথা আমি আপনাদেরকে বলছি, ভোডাফোন ইন্ডিয়া নাম তো শুনেছেন, এটা একমাত্র এক্সাম্পল আমার কাছে, বিশ্বাস করুন এর মতো মানে ডাউনফল আর ডাউন গ্রেডেড এক্সাম্পল আমি দেখিনি। সেই জন্য আমি বারবার আপনাদেরকে এটাই বলি, এখনও পর্যন্ত রিটেল পার্টিসিপেট কতজন আছে যারা কিনা ভোডাফোন নিয়ে বসে আছে, আপনার কোনো কল্পনার বাইরে। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনি সেটা নয়, আর যদি সত্যি বলছি আপনি যদি সেরকম হন রিটেলার, তাহলে আমি বলবো মায়া ত্যাগ করুন, এখনও যে 7-8 টাকা আছে সেটা পান। কিসের জন্য এখনও আপনি বসে আছেন? ওকে, বলছি 400, আমি 400 টাকা রাউন্ড ফিগার নিয়ে চলছি, 400 টাকার স্টক ভেঙে 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 চলে এলো 10 টাকায়, কত পার্সেন্ট পড়েছে? 90%-এরও বেশি, ঠিক আছে? 90%-এরও বেশি পড়েছে, 95%-এর কাছাকাছি। এবার এখন কতটা চান্স আছে যে 10 টাকার স্টক 400 যাবে, মানে 400 গুণ, না 400 গুণ না 40 গুণ, ইয়েস 40 গুণ। আপনার কোনো আইডিয়া আছে 40 গুণ হতে ওকে কত উঠতে হবে? ভোডাফোনের মতো ফান্ডামেন্টালি নেই অত যে ও 40 গুণ উঠবে, তো কোন ভরসায় বসে আছেন? ওতে যদি সেরকম কোনো ফান্ডামেন্টাল ইন ফিউচার আসেও, আপনি অপেক্ষা করুন 10 টাকা থেকে 50 টাকা অবধি ছাড়ুন, ও যদি ততক্ষণের মধ্যেও কিছু ফান্ডামেন্টালি গুড জিনিস নিয়ে আসে তাহলে সে সেখান থেকে উঠবে। আপনি তখন ধরুন 50 থেকে 400। আপনারা বসে আছেন মাল্টি ব্যাগার হওয়ার জন্য, অথচ মাল্টি ব্যাগারও হবে না। আমি নিজে দেখতে পাচ্ছি মাল্টি ব্যাগার ভোডাফোন হবে না। জিও থাকতে অন্তত ভোডাফোন এয়ারটেল কেউই এখন সেরকম গ্রো দিতে পারবে না, এটা একদম হার্ডস রিয়ালিটি, ঠিক আছে? আপনারা যদি মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যান তখন বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি। যাক, এটা গেল অ্যাভারেজিংয়ের কথা। আপনারা এই জিনিসটাই বেশি করতে গিয়ে বেশি করে লসটা আপনারা নেন, অথচ আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে পিরামিডিং। পিরামিডিং কী জিনিস? এটা খুব ভালো জিনিস। কীরকম? আপনি প্রথমে যেখানে বাই করছেন, ধরুন সাপোজ সেখান থেকে স্টক কিছুটা উঠে গেছে, ধরুন কিছুটা প্রফিট তো আপনি দেখতে পাচ্ছেন, তারপরে ধরুন পুল ব্যাক করে আবার কোনো একটা সেট আপ দিল, বা BOS ব্রেকআউট অফ স্ট্রাকচার, যেটা নিয়ে আমি বেশি আলোচনা করি, সেটা দিল। আপনি এই রকম জায়গাতে আরও কিছু এন্ট্রি করুন, যেটা আপনারা পড়াতে এন্ট্রি করছিলেন সেটা এখন ওঠাতে এন্ট্রি করবেন। আপনি বলবেন যে আমার তো তাহলে অ্যাভারেজিং বাইং প্রাইস উপরে উঠে যাচ্ছে। আরে আপনার তো ভাগ্য ভালো যে স্টকও উঠছে। আপনি ফলিং স্টকে অ্যাভারেজিং করবেন, তাতে মনের শান্তি মেটাবেন লোয়ার লেভেলে কিনে, নাকি বাইং স্টকে প্রফিটের পর প্রফিট, তারপর প্রফিট নেবেন সেটা? আমাদের রিটেলারদের বেসিক যে কনসেপ্টগুলো সেটাই এতটা ঘেঁটে আছে, যার জন্য মার্কেটে যারা হচ্ছে বড় বড় প্লেয়ার তারা কিন্তু আমাদের সামনে থেকে, আমাদের মুখের কাছ থেকে বিশ্বাস করুন লস নিয়ে চলে যাচ্ছে, আর আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাবলার মতো দিয়েও আসছি লস। ঠিক আছে,
পিরামিডিং কি কনসেপ্টটা বুঝতে পারলেন? মানে হচ্ছে মার্কেট যখনই এরকম আপার ট্রেন্ড হায়ার হাই হায়ার লো হায়ার হাই এরকম করবে, আপনি যদি এখানে এন্ট্রি করে থাকেন, যখনই ও পুল ব্যাক দিয়ে আবার উঠতে যাবে আবার এন্ট্রি করবেন, আবার এন্ট্রি করবেন, আবার এন্ট্রি করবেন, আবার এন্ট্রি করবেন। আর যখনই এন্ট্রি করবেন স্টপ লস সবের, আপনি প্রথমে ধরুন এখানে দিয়েছিলেন, এখানে যখনই এন্ট্রি করবেন এখানে তো স্টপ লস পাচ্ছেন, সবের স্টপ লস এইখানে। তাতে কী হবে, ধরুন আপনার স্টপ লস খেলো, এখান থেকে কিছু কোয়ান্টিটি আপনার প্রফিটেও গেল, ওভারঅলে কষ্টে জিরোই হবে আলটিমেটলি। এখান থেকে উঠে গেলে আবার স্টপ লস টেল, আবার উঠে গেল আবার স্টপ লস টেল, আবার উঠে গেল আবার স্টপ লস টেল, আবার উঠে গেল আবার স্টপ লস টেল। এরকমভাবে যত দূর যায় তত দূর নিয়ে যান। হ্যাঁ, হয়তো আপনি এন্ট্রি করতে পারবেন না, কিন্তু স্টপ লস তো ট্রেল করতে পারবেন। হয়তো আপনার কাছে ক্যাপিটাল আছে 10 লাখ, ওর বেশি নেই, কথার কথা বলছি। 10 লাখ আছে, আপনি প্রথমে হয়তো 1 লাখ টাকা ঢোকালেন, তারপর আরও 1 লাখ টাকা ঢোকালেন, তারপর অন্য কোনো স্টক পেলেন তাতে হয়তো 2 লাখ ঢুকিয়ে দিয়েছেন। এরকম করে হয়তো আপনি এতে 4 বারই ঢোকাতে পারেন, কিন্তু 1 লাখের জায়গায় আপনি 4 লাখ রেখে দিয়েছেন। তো 4 লাখ যখন রেখে দেবেন, এই যদি এবার যখন এখানে 4 লাখের লাস্ট 1 লাখটা এন্ট্রি করবেন, তারপরেও যদি ওঠে, তার মানে তো আপনি 4 গুণ কোয়ান্টিটিতে প্রফিটটা বেশি হচ্ছে। তো আমাদের অলওয়েজ করণীয় হচ্ছে এটা, যে আমরা করবো কি পিরামিডিং, বাট আমরা করি কি, যেটা আমাদের পকেট থেকে টাকা নিয়ে চলে যাবে, অ্যাভারেজিং। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এই কনসেপ্ট হচ্ছে এত সুন্দর একটা কনসেপ্ট। আমি আপনাদেরকে বলছি, আমার পার্সোনাল ফেভারিট কনসেপ্ট হচ্ছে এই পিরামিডিং আর অ্যাভারেজিং। ঠিক আছে, আমি মানুষকে দেখতে পাই যে কারা কোথায় অ্যাভারেজিং করছে, মানে এতদিনের এক্সপিরিয়েন্স, তো আমি বুঝতে পারি যে দেখো মার্কেট এখান থেকে পড়ে এরকম একটা বড় স্পাইক দিয়ে যখন নিচে নামে, তখন বোঝা যায় যে এখানে বেশ কিছু অ্যাভারেজিং করার জন্য বসেছিল, এবং মার্কেট তাদেরই সবার এসএল এই ওই সেই সব নেওয়ার জন্য বসে আছে। ঠিক আছে, মানে প্রত্যেকের এখানে ধরুন কিছু এসএল তো আছে, কিন্তু যখনই এসএল হবে তার সাথে সাথে না কিছু নতুন বায়ার্সও এন্ট্রি করে, তার জন্য এখান থেকে একটু উঠলো, দেখালো যে হ্যাঁ আপনার প্রফিট হবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। তো আমি না পুরো চার্ট দেখলে বুঝতে পারি কোথায় মানুষ অ্যাভারেজিং করতে পারে বা কোথায় কী করতে পারে। যাই হোক, সেগুলো পরের কথা, সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে, ওগুলো আপনাদেরকে শেখাবো পরে, আরও পরে, অনেক পরে, এখন টাইম লাগবে। তো যাই হোক, এই যে পিরামিডিং অ্যান্ড অ্যাভারেজিং কনসেপ্টটা আমি আশা করছি আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তো যদি বোঝাতে পেরে থাকি তাহলে একটা লাইক দিয়ে দিন, অন্তত এইটুকুনি তো আমার জন্য করতেই পারেন, মানে এত কষ্ট করে যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি। যাই হোক, সেগুলো পরের কথা, নাও দিতে পারেন, আপনাদের ব্যাপার, ঠিক আছে, আপনাদের পার্সোনাল ব্যাপার। আমার বোঝানো সবার ভালো লাগতেই হবে এরকম কোনো মানে নেই। যার ভালো লাগবে না, প্লিজ সরি, আমি আপনাকে সেইভাবে ভালোভাবে বোঝাতে পারিনি, তার জন্য আমাকে পারলে ক্ষমা করে দেবেন। যে ভালো করে বোঝায় আপনি তার ভিডিও গিয়ে দেখুন, আমার কোনো অসুবিধা হবে না। বাট যদি 4 জনেরও আমি উপকার করতে পারি, আমি মনে করি সেটা আমার জন্য অনেক। ওকে, এবারে আসছি মেন কনসেপ্টে। ঠিক আছে, যে আমরা যে পয়েন্টগুলো বার করবো, পয়েন্টগুলো কী কী হবে। ঠিক আছে, পয়েন্টের জন্য এবার আরেকটা সাইকোলজি, মানে এই সাইকোলজিটাই হচ্ছে আমার কাছে মেন কনসেপ্ট অফ সাইকোলজি, যার জন্য কিনা আমার লস খুব কম হয় আর প্রফিট হলে প্রফিটটা বেশি হয়, যেটা কিনা বেশিরভাগ টাইমই হয়। ওকে, দেখুন, আমি আপনাদেরকে এন্ট্রি বলে দিয়েছি, আর এবারে এটাও বলে দিয়েছি যে এসএল যখন হিট করবে তখন এসএল দিয়ে দিতে হয়, অ্যাভারেজিং করতে নাই। ওকে, ধরুন মার্কেটে আপনি এন্ট্রি করেছেন এবং আপনি এখন প্রফিটে আছেন। ঠিক আছে, যখন প্রথম এন্ট্রি করবেন, আমি কি বলেছিলাম শুরুতেই, যে এটা কি কনসেপ্টের উপর কাজ হবে, ট্রেড ম্যানেজমেন্ট, না কি মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট। আপনি প্রথমে আপনার রিস্ক বের করে নিয়েছেন যে আপনি 2000-এর বেশি কি রিস্ক নেবেন না, সেই অনুযায়ী আপনি আপনার কোয়ান্টিটিও বের করে নিয়েছেন। ধরুন আপনার কোয়ান্টিটি বেরিয়েছে 100টা। ঠিক আছে, 100টা ধরুন কোয়ান্টিটি বেরিয়েছে, ক্লিয়ার। 2000 টাকা রিস্ক মানে 100 × 20, তো 20 টাকা করে নিশ্চয়ই আপনার স্টপ লস। আপনি প্রথম যখন এন্ট্রি করবেন, আপনি 25টা স্টক বাই করবেন, 25 পিস, 25 পিস, মানে যতগুলো কোয়ান্টিটি তার 4/1 1/4 কোয়ান্টিটি। ক্লিয়ার? এবার বুঝুন ভালো করে বুঝবেন, এইটা হচ্ছে একদম সূক্ষ্ম মুহূর্ত। এই মুহূর্তটাতে আমার পিক অ্যাটেনশান চাই আপনাদের, যা ইচ্ছা করুন সাইড করে দিন এখন এই 2-3 মিনিটের জন্য। ঠিক আছে, এখানে এই যে 1/4 কোয়ান্টিটি আপনি যখন অ্যাড করবেন, আপনার এখান থেকে যদি লস হয়, আপনার 1/4 কোয়ান্টিটিতে হবে, মানে 25 × 50, মানে 500 টাকা আপনার লস হবে, যেটা কিনা আপনার লস হতো কত, যদি ফুল কোয়ান্টিটি অ্যাড করতেন 2000 টাকা, তার মানে কি আপনার লস হয়ে গেল এখানে 500 টাকা। ঠিক আছে, এবার আপনি বলবেন যে এখান থেকে যদি উঠে যায় হুড়ুর করে, আমার তো সেই প্রফিটও তাহলে 1000 টাকাই হবে, যেটা কিনা আমার 4,000 টাকা হতো। আমি মানছি, মার্কেট যদি এখানে ওঠা শুরু করে, ওনা একটা পুল ব্যাক দেবে। আমি আপনাকে বলছি, মার্কেটকে আমি দেখেছি, মার্কেটের হেলদি যে বাইং সাইডগুলো হয়, প্রত্যেকটা সাইডে সে পুল ব্যাক দিতে যায়। আপনি কি করবেন জানেন? আপনি কি করবেন, যখনই মার্কেট এখান থেকে মিনিমাম 1:1 যখন যাবে, মিনিমাম 1:1, তার আগে নয় কিন্তু, মানে ধরুন 1:0.75, মানে 1:1 এখানে আপনার গেছে, হয়তো এখানে ট্রেড করছে, আপনি সেখানে করতে পারবেন না। মিনিমাম 1:1 যখনই যাবে,
আপনি কি করবেন, আপনার সবার প্রথম কাজ হবে এসএলটাকে টেনে এনে এন্ট্রিতে করে দেওয়া, মানে আপনার লস হলো না নিজে থেকে, ঠিক আছে। এসএল চলে এলো আপনার এন্ট্রি পয়েন্টে, এন্ট্রি পয়েন্টেরই স্টপ লস লাগিয়ে বাকি 25টা কোয়ান্টিটি এখানে বাই করবেন। মাথায় ঢুকেছে আমি কি বললাম? তাহলে এখানেও এমনই কন্ডিশন হয়ে গেল যে আপনার এই লেভেলে 25 পিস কেনা আছে, এই লেভেলে 25 পিস কেনা আছে, তাহলে এই 25টা এখানে কেনা আছে, মানে তারও স্টপ লস যদি এখানে হয় তাহলে আপনার কোনো লস নেই, মানে নো লস, আপনার 25টা কোয়ান্টিটি হয়ে গেছে। বাকি 25টা কোয়ান্টিটি কি যদি এ হঠাৎ করে এখানে চলে আসে তাহলে আপনার সেই 25টা কোয়ান্টিটিতে 1:1, মানে নিচে যতটা স্টপ লস ছিল ততটাই স্টপ লস এখানেও পাচ্ছে, তার মানে ওই সেম 500 টাকা লস। এখান থেকে মার্কেট ভোলাটাইল হয়ে যদি নিচেও পড়ে যায় তাহলেও আপনি কি সেই 500 টাকাই লস হলে আমি আপনাকে ক্যাজুয়ালিটিসগুলো দেখাচ্ছি, ঠিক আছে, যে কী কী হতে পারে আপনার প্রত্যেকটা ট্রেড। নেক্সট কি, যদি আপনার 1:1ও ধরুন হয়ে গেছে আপনার এন্ট্রি প্রাইস থেকে, এখানে এন্ট্রি ছিল, এখানেই এখন এসএল এসে গেছে, যেটা এখানে ছিল প্রথমে, শিফট হয়ে গেছে এখানে 1:1-এ, আর আপনার হচ্ছে এই রকম জায়গা করে এখন অ্যাভারেজিং বাইং প্রাইস রয়েছে, অ্যাভারেজিং বাইং প্রাইস, ঠিক আছে, মানে 1.1:5। এবার দেখুন মার্কেটের কন্ডিশন, ধরুন উঠেছে, এখানে গিয়েছিল, এবার এখান থেকে আবার ধরুন যখন এই 1:1টা ভেঙে উপরে উঠেছে, এবার যখন 1:2, নেক্সট অ্যাকশন অফ জোন হবে 1:2। 1:2তে যখন চলে গেছে, ওখান থেকে যদি টানা উঠে যায় অনেকটা, আপনি অপেক্ষা করুন, ঠিক আছে। অপেক্ষা কিসের করবেন, তার আগে কি করবেন, তারপরে কি করবেন, অপেক্ষা করুন যে ও কখন পুল ব্যাক নিচ্ছে। আমাদের একটা পুল ব্যাক দরকার, আমরা পুল ব্যাক ছাড়া কখনো এন্ট্রি করবো না। এখনও পর্যন্ত আমার কতগুলো 50টা কোয়ান্টিটি এন্ট্রি আছে, এখনও আমি 50টা আরও কোয়ান্টিটি এন্ট্রি করার ক্যাপিটাল আমার পকেটে আছে। আমি এখানে পুল ব্যাক ছাড়া এন্ট্রি করবো না, আর ও অলরেডি 1:2 ছাড়িয়ে 1:3 কাছাকাছি চলে গেছে। তাহলে কি এই মুহূর্তে আমার করণীয় কি, এই যে এসএলটা এটাকে টুকুস করে টেল করে 1:1, তাহলে কি আমার 25টা কোয়ান্টিটির এখানে এই 50টাকে আমি যদি ডিভাইড করি তাহলে 25টা কোয়ান্টিটির নো লস, আর 25টা কোয়ান্টিটির জন্য 500 টাকা প্রফিট। তাহলে এবারে যদি ওই এখান থেকেও যদি একদম চটাং করে এখানে 1:1-এর নিচেও চলে যায়, আমি কিন্তু 500 টাকা প্রফিট নিয়ে বেরোচ্ছি, তার মানে কি আমার প্রফিটেবিলিটি বেড়ে গেল। এবারে আর লস হওয়ার কোনো চান্স নেই। এবার ধরুন 1:3 থেকে কোনো রকম একটা পুল ব্যাক দিয়ে উঠছে, এরকম কোনো সিনারিওতে আমি বাই করবো এখানে আরও 50টা না, আরও 25টা বাই করবো, ঠিক আছে। তখন আমার স্টপ লস চলে যাবে সোজা 1:2-তে। এবারে কিন্তু আমার অ্যাভারেজিং কিন্তু এখানে থাকবে না, অ্যাভারেজ প্রাইস অনেকটা উপরে চলে যাবে, ঠিক আছে, কারণ আমি 1:3-এরও উপরে কিনেছি এরকম জায়গাতে। এই জায়গাটাতে আমি যখন কিনবো তখন কিন্তু আমার অ্যাভারেজিং বাইং প্রাইস এখানে চলে আসবে ABP, আর তার জন্য কী হবে, এখানে যে 25টা বাই করেছি সেটার জন্যই যেটুকুনি লস, বাকি এই যে 1:1-এর কাছ থেকে যেটা আমাদের টোটাল 50টা কোয়ান্টিটি, তাদের জন্য এর যে প্রফিট, আমি কিন্তু এখানেও যদিও স্টপ লস খাই, আলটিমেটলি আমি লস করবো না, আলটিমেটলি আমি প্রফিটেই থাকবো। কিন্তু এর পরের সিনারিওটা অন্যরকম, ঠিক আছে। যখন মার্কেট ওঠে আপনারা দেখবেন মার্কেট কিন্তু কিছু দিন হলেও একটা বড় র্যালি দেয় যখন ওর ট্রেন্ড ধরে, ঠিক আছে। এবার ধরুন আপনি এখানে প্রথমে 25 পিস এন্ট্রি করেছেন, তারপরে 1:1-এ 25 পিস এন্ট্রি করেছেন, 1:2-তে আপনি এন্ট্রি পাননি, 1:3-তে গিয়ে আপনি আরও 25 পিস এন্ট্রি করেছেন, এবং তারপরে মার্কেট আরোটা উঠে গেছে। এবার আপনি না যখন 3টে মানে 3/4 মানে 4 ভাগের 3 ভাগ যখন এন্ট্রি হয়ে যাবে, আপনি একটা কাজ করবেন, আপনি চুপচাপ চলে আসবেন মার্কেটে এসে, আপনি দেখবেন যে আপনি প্রথম যেখানে এন্ট্রি করেছিলেন ওখান থেকে যত দূর উঠেছে এই পুরোটা কত পার্সেন্ট। ইন এনি কেস যদি এটা দেখেন যে 20%, ইন এনি কেস যদি 20% মনে হয় যে হ্যাঁ এটা 20% আমি পেয়েছি, তাহলে আপনি না বেরিয়ে যাবেন, ঠিক আছে। এতে কি হবে, আপনার এরপরে যখন পুল ব্যাক আসবে, আপনি যে 1:2-তে যেখানে এন্ট্রি পাননি, এখানে তো এখন এসএল ট্রেল রয়েছে, এই এসএলটা আননেসেসারি খাবে না, ঠিক আছে। আর এমনি আপনি এখান থেকে 75টা কোয়ান্টিটির জন্য এতটা র্যালি নিয়ে রেখেছেন, ঠিক আছে। ধরুন এটা 1:4 চলে গেছে, সাপোজ ধরুন 1:4 আপনার 20% হচ্ছে, 1:4 চলে গেছে, 1:3 1:4, 1:3-তে যেটা নেওয়া এর জন্য আপনি 500 টাকা প্রফিট পাচ্ছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। যেটা একদম প্রথমে নেওয়া তার জন্য 500, 5×4 20, 2000 টাকা আপনি প্রফিট পাচ্ছেন তার জন্য। আর যেটা নেওয়া এই 1:1-এ সেটা কত, 25 থেকে 3 গুণ, মানে 3×15 25 3×5 75, 750 টাকা, 750, ঠিক আছে। তার মানে আপনি ওভারঅলে কত প্রফিট পাচ্ছেন, 7×5 12, 3250, ইয়াস 3250 টাকা আপনি প্রফিট পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যখনই আপনি এখানে প্রথম এন্ট্রি করছিলেন তখন থেকে আপনার লস কত ছিল,
ম্যাক্স টু ম্যাক্স কিন্তু 500 টাকা। এইটা খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনি 500 টাকার বেশি কখনো লস করছেন না। এই প্রসেসে আপনি হয়তো প্রথম থেকে ভেবে রেখেছেন আমি 2000 টাকার বেশি, মানে 2000 টাকার বেশি লস নেব না, কিন্তু সেই লসটাকেও আমি ছোটো করতে বলছি আপনাকে। যখন সেই লসটাকেও আপনি ছোটো করবেন, দেখুন এখানে কিন্তু আপনার এই যে রিওয়ার্ডটা, এটা কিন্তু খুব বড়। আর আমি মনে করি যখনই আপনি স্টকে ট্রেড করবেন 1:4টা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি আপনি এই পার্টিকুলার এই প্রসেসটাতে করেন, এটাতে কিন্তু আপনার প্রবাবিলিটি অফ প্রফিট অনেক বেড়ে যায়, যাতে ট্রেলিং ইনক্লুডেড থাকবে। বুঝতে পারছেন আমার কথাটা? এটা আপনাদের মনে হতে পারে যে একটু রিস্কি, বা মানে রিস্কি নয়, আপনারা ভাবতেই পারেন যে আমি কেন ফালতু এত হেডেক নেবো, আমার যদি এখান থেকে সোজা উঠে যায়, যদি সোজাই ওঠে, আমি 1:2তেই যদি আমি বেরোই আর সেখানে যদি আমি ফুল কোয়ান্টিটি অ্যাড করি, আমার 4000 টাকা তো প্রফিট হচ্ছে, সেখানে তো এত কমও এত মাথাও মারতে হচ্ছে না। আপনাদের মনে হতেই পারে, কিন্তু আমি বুঝছি, কিন্তু যদি ধরুন আপনার তো প্রবাবিলিটি কম, আপনার যদি এটা সোজা পড়ে যায়, সেখানে তো আপনার 2000 টাকা লস হবে, তার জায়গায় তো আপনি 500 টাকা লস করছেন। এইটা দেখুন, এইটা যে আপনার লসটাকে আপনি কতটা কমাচ্ছেন, প্রফিট আপনার অটোমেটিক বেড়ে যাবে। আপনি 4000-এর জায়গায় 3000 যদি প্রফিট করেন, আপনার এমনি প্রফিটটা তো রয়েছে, কিন্তু যদি আপনি 3000 প্রফিট করে একবার 2000 টাকা লস করেন, তাহলে আপনার কাছে কত পড়ে থাকছে? আর 1000 টাকা। কিন্তু যদি সেখানে আপনি 500 টাকা লস করেন, তাহলে আপনার 3000-এর জায়গায় এখনও 2500 টাকা পড়ে আছে আপনার কাছে। এটা ভাবুন, এটা এখনও আপনার কাছে পড়ে আছে, আর এটা কি আপনার চলে গেলে আর আপনার কাছে কত থাকবে? 1000 টাকা। এবারে ভাবুন ব্যাপারটা। এরপরে যদি আপনি আর একটা পুরো লস দেন, মানে পুরো যদি 2000 টাকারই আপনার এসএল খায় এই 1000 টাকাতে, সেখানে কিন্তু আপনার নিজের ক্যাপিটাল থেকে আরও 1000 টাকা চলে গেল। কিন্তু এখানে যদি আপনি 500 করে আরও 5টা ট্রেড প্ল্যান করেন, তখনও কিন্তু আপনি জিরোতে থাকছেন, আপনার নিজের ক্যাপিটাল থেকে কিছু যাচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? এইটাকে বলে ট্রেডকে ম্যানেজ করা। ট্রেড কোথায় নেবো, এন্ট্রি কোথায়, এক্সিট কোথায়, সেগুলো তো আমাদের স্ট্র্যাটেজি বলবে। বাট এন্ট্রি, এক্সিট, স্টপ লস, এগুলোর বাইরেও কি থাকে? ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অনেক আপনারা ভিডিও দেখেছেন, আমিও হয়তো কিছু ভিডিও বানিয়েছি, আরও হয়তো ভিডিও বানাবো ইন ফিউচারে। কিন্তু ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে না কেউ কথা বলে না, যে আমরা প্রপার কী করে ট্রেডটাকে ম্যানেজ করব। আমরা এন্ট্রি তো নিয়ে নিলাম, তারপরে কী করবো? খালি বসে থাকবো স্টপ লস আর টার্গেটের জন্য? তাতে কিন্তু সেই 50-50 চান্স থাকছে আপনার প্রবাবিলিটি অফ প্রফিট বা পার্সেন্টেজ অফ প্রফিট কিন্তু বেশি হবে না তাতে। সেটাকে বাড়ানোর জন্য এই ট্রেড ম্যানেজমেন্টটা জানতে হয়। যদি বুঝতে অসুবিধা হয়, এই ব্যাপারটা আপনি চাইলে আরও একটু আগে থেকে কেটে কুটে দেখতে পারেন আর একবার, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবারে আমরা আসি রুলসগুলোতে, যে আমরা প্রপার করবোটা কী কী। তো এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে 1/4 কোয়ান্টিটি এন্ট্রি করব, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? 1:1 টার্গেট হলে নেক্সট 1/4 কোয়ান্টিটি এন্ট্রি করব। হলো, যখন সেকেন্ড 1/4 কোয়ান্টিটি এন্ট্রি করব, তখন অল এসএল হবে এন্ট্রিতে। এন্ট্রি প্রাইসে তখন সবার এসএল চলে আসবে। ওকে, তারপর নেক্সট পুল ব্যাকে বাকি 1/4 এন্ট্রি করব। ঠিক আছে, থার্ড 1/4 যদি 1:3 এর নিচে হয়, তাহলে পুল ব্যাক এর লো হবে এসএল। বাট যদি থার্ড 1/4 1:3 এর উপরে হয়, তাহলে অল এসএল হবে 1:2-তে। ওকে, এই পয়েন্টটা একটু হয়তো বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের, এই পার্টিকুলার পয়েন্টটা আমি সেটা একটু বলছি। দেখুন, যদি আপনার
এটা ধরুন আপনার এন্ট্রি প্রাইস, এটা হচ্ছে স্টপ লস, এটা 1:1, এটা 1:2, এটা 1:3, ওকে। আর এরপরে 1:4 আমি এখানে লিখে দিচ্ছি 1:4, 1:3, 1:2, 1:1 এন্ট্রি এসএল, ওকে। আমি বলতে চাইছি ধরুন এইখানে 1:3, এখানে ধরুন পুল ব্যাক দিচ্ছে, এখানে উঠছে, মানে কি 1:3 নিচে যখন হচ্ছে তখন আমরা কি করব, এর লোটাকে আমরা এসএল রাখবো, এখানে এসএল শিফট হবে, মানে 1:2 এর একটু উপরে। আর যদি এই পুল ব্যাকটাই এবার যদি এই পুল ব্যাকটাই ধরুন এরকম উঠে গিয়ে এর উপরে পুল ব্যাক দিচ্ছে, তখন আমরা কি মনে করব যে মার্কেট ওভার স্ট্রেচ হয়ে গেছে, এখানে কিন্তু একটু ভোলাটিলিটি হতে পারে, তখন আমরা এই 1:2 যেটা এই লেভেলটাকেই কিন্তু এসএল রাখবো। ব্যাপারটা ক্লিয়ার? আমরা কি চাইছি আরেকবার বুঝে নিন। 1:3 নিচে যদি পুল ব্যাক হয়, এইখানে যদি পুল ব্যাক হয়, আমরা এন্ট্রি তো করবো 1:3-তে, বা এই যে পুল ব্যাকে এখানে এর হাইটা, তো এটা হতে পারে, এরকমও হতে পারে, তখন আমরা এর নিচেই কিন্তু এসএল রাখবো, কারণ এটা অতটাও স্ট্রেচ হয়নি। বাট যদি পুরো পুল ব্যাকটাই যদি এর উপরে হয়, এরকম উঠে গিয়ে ধরুন এখান থেকেই পুল ব্যাক দিচ্ছে, এখানে আমার এন্ট্রি হচ্ছে, তাহলে কিন্তু আমি 1:2-তে রাখবো, কারণ এখানে একটা ভোলাটিলিটি হওয়ার চান্স থাকে। ওটা কেন, ওটা আপনাকে জানতে হবে না, ওটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওটা রুলস ধরে নিন, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? এটা গেল আমাদের প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে? আর লাস্ট 1/4, যদি এতক্ষণেও মার্কেট 20 থেকে 25% মুভ না করে, তাহলে লাস্ট পুল ব্যাকে বাকি 1/4 এন্ট্রি হবে, আর এসএল হবে লাস্ট সুইং লো। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি এখানে রাখলাম, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিন বা এটাকে পজ করে আপনারা পাইলে নোটবুকে কপি করে নিন। এটা হলো আপনাদের রুলস, ওকে? এই রুলসটাকে ফলো করুন। আপনারা যেভাবে ট্রেড করেন, যে কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, আপনারা এই রুলসটাকে ফলো করুন। তারপরে আমাকে জানান যে আপনারা 1 মাস 2 মাস 3 মাস এটা ট্রাই করে কোনো ফল পাচ্ছেন কি না। আমাকে জাস্ট ওইটুকুনি জানালেই হবে যে আপনি কোনো ফল পাচ্ছেন কি না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মার্কেটে একদম পিকে থাকার, বা কি করে আমরা টিকে থাকবো মার্কেটে। পিক মানে হচ্ছে একদম উঁচুতে কি করে থাকবো, আর টিকে থাকবো মানে কি করে স্টে করবো মার্কেটে। এই দুটো জিনিসের জন্য এটা হলো আমাদের বেসিক এন্ট্রি ক্রাইটেরিয়া। এতক্ষণ যারা এসেছেন তারা অবভিয়াসলি খুবই ডেডিকেটেড শেয়ার মার্কেট নিয়ে, আমি বুঝতে পারছি। এই যে পার্টিকুলারটা যেটা দিলাম, এটা হচ্ছে পুরোপুরি এন্ট্রি ক্রাইটেরিয়া, যে আমি কী করে এন্ট্রি করে 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 প্রফিটটাকে বাড়াবো। এটা ছাড়াও একটা জিনিস হয় যেটাকে আমি বলি এক্সিট ক্রাইটেরিয়া। এক্সিট ক্রাইটেরিয়া যেটা করেও আপনি ম্যাক্স প্রফিটটাকে আরও ম্যাক্স করতে পারেন। এক্সিট ক্রাইটেরিয়ার উপরে, বুঝলেন? তো এটা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও হবে। আমি এই ভিডিওটাতে আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে এইটুকুনি, যে এন্ট্রি কী করে 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 আমরা আমাদের প্রফিটটাকে বাড়িয়ে রাখতে পারি। এরপরেও এরকম হয় যে আপনি এক্সিটটাকেও নিজের কন্ট্রোলে রেখে, ওখানেও কিছু এরকম রুলস থাকে এই রকম, যে রুলসগুলোকে আপনি ফলো করলে আপনার প্রফিটটা আরও কিছুটা বাড়তে পারে। তখন আমি আপনাদেরকে দেখাবো যে ওই যে আপনার যে টার্গেটটা ছিল 2000, তার এগেনস্টে 4000, তো আমরা তো এই ভিডিওতে দেখলাম যে আমরা 3250 পাচ্ছি, ঠিক আছে? বাকি যে 6, 7, 8, 750 টাকা, ওটা কোথায় আছে জানেন? ওটা হচ্ছে ওই এক্সিট ক্রাইটেরিয়াতে রয়েছে, তার থেকেও বেশি থাকতে পারে। আমরা 4000-এর বেশিই বুক করব যদি কোনো ট্রেড আমাদের ফরে যায় তো, ঠিক আছে?
আমরা আগে বেরিয়ে যাই আর বেরিয়ে গিয়ে ভাবি যে হ্যাঁ আমাদের প্রফিট হয়ে গেছে, টার্গেট বেরিয়ে গেছে, তো ঠিক আছে, কিন্তু যদি বসে থাকতাম আরও অনেক প্রফিট হতো, যা সেটা হাতছাড়া হয়ে গেল। তো সেই হাতছাড়া আফসোসটা বার করার জন্য ওই এক্সিট ক্রাইটেরিয়াটা, ঠিক আছে। আপাতত এই যে এন্ট্রি ফর্মুলাটা, এটাকে কাজে লাগান মার্কেটে। আর আমাকে বলুন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, জিনিসটা নতুন লাগলো নাকি এরকম কোনো ভিডিও আগে কোথাও দেখেছেন, আমাকে কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। এইরকম আরও গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেটের টিপস এবং ট্রিক্স এবং ইনফরমেশান সব কিছু আমি বলি, ঠিক আছে, শুধু টিপস অ্যান্ড ট্রিক্স নয়, সব কিছু আপনাকে বলি। এইগুলো কেমন লাগছে, এটা কি হবে, ওটা কেমন হবে, কি দেখতে লাগছে, আমি যা দেখতে পাবো, আমি যা শিখবো নতুন করে, সেগুলো আমি সব আপনাদেরকে শেখাবো, প্লাস আমি যা জানি সেগুলো তো আপনাকে শেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মোটিভ, যে আপনাদেরকে পুরোপুরি শেয়ার মার্কেট রিলেটেড নলেজেবল করার। দ্যাটস ইট। যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরকম ভিডিও পাওয়ার জন্য। অনেকেই দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন, কি আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।